বাংলাদেশের অর্থনীতিতে সব সময় যে লোকগুলো বঞ্চিত মানুষ তাদেরকে কোনো সময় মাথায় রেখে আমরা সব সময় একটা এই ম্যানুফ্যাকচারিং এটা ইত্যাদি ইত্যাদির মধ্যে যোগ দিতে থাকি, কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে বঞ্চিত মানুষগুলো, তারা কিন্তু বাজেট সুবিধা থেকে বাদ যায় সাধারণত। আমরা কিন্তু এবার শুরু করেছি যে বঞ্চিত মানুষগুলো, যে তাদেরকে দিয়ে শুরু করেছি, এবং আমাকে সেইটা হিসাবের মধ্যে আনতে হবে। তাদেরকে বাইরে রেখে আপনি বাজেটের কারণে আপনি সেটা কারণ দেখিয়ে এই মানুষগুলোকে সারা জীবন বাইরে রেখে দেবেন, এটা তো হতে পারে না। এই বঞ্চিত মানুষগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তারপরে এটার উপর ভিত্তি করে বাজেট করতে হবে। আপনি বাজেটের দোহাই দিয়ে এই মানুষগুলোকে সবসময় বাজেটের বাইরে বাংলাদেশের উন্নয়নের অর্থনৈতিক যে সুবিধার বাইরে রাখবেন, এটা তো হতে পারে না। কারণ আমরা মানুষকে এই কথাগুলো বলে আসছি, এই বঞ্চিত মানুষগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে প্রথমে, তারপর আমরা বাকি বিষয়গুলো ক্রমান্বয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যাতে সবাই, যে বাকি যারা আছে এদের বাইরেও যারা আছে, আমাদের তো বিনিয়োগ তো করতে হবে। তাহলে বিনিয়োগ না করলেও আমি কর্মসংস্থান করবো কোত্থেকে? সুতরাং এখানেও আমার কীভাবে বিনিয়োগ দেশের ভিতরে দেশের বাইরের থেকে বাড়াতে পারি, সেখানে আমাদের একটা বড় ধরনের চিন্তা আছে। এবং আমরা তো বলেছি আমরা ডিরেগুলেশন করব, সিরিয়াস ডিরেগুলেশন করব, সেগুলো আমরা খুব সহজে আপনারা দেখতে পাবেন। এবং এক্সপোর্ট সেক্টরে আমার ডাইভার্সিফাই করতে হবে, খালি গার্মেন্টস দিয়ে তো চলবে না। আর যারা আছে এক্সপোর্ট সেক্টরে আসতে চায় তাদের জন্য আমরা ইনসেন্টিভ দেবো, তাদেরকেও গার্মেন্টস যে সুবিধা পাচ্ছে, যে বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি সহ, তাদেরকে সেই সুবিধা দিতে হবে। তা না হলে অন্য সেক্টর আসবে কী করে? আমরা তো একটা সেক্টরের উপর নির্ভরশীল হয়ে গেছে, আমাকে আরও অনেকগুলো সেক্টর আমাকে সামনে নিয়ে আসতে হবে। স্যার, আপনি ইলেকশনের আগে বলেছিলেন যে বিদেশিরা টাকা নিয়ে, মানে বিলিয়ন ডলার নিয়ে ওয়েট করছে, যে নির্বাচন হয়ে গেলেই তারা। অবশ্যই আমরা অনেক রেসপন্স পাচ্ছি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আমরা ডিরেগুলেশনগুলো এবং অর্থনীতির উপর একটা আস্থা যদি সৃষ্টি করতে পারি, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে পরিবেশ, সেটা যদি আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি থ্রু ডিরেগুলেশন, অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনতে হবে, ক্যাপিটাল মার্কেটে ডিসিপ্লিন আনতে হবে, ডিরেগুলেট করতে হবে। এই আস্থাগুলোর যদি আমরা সৃষ্টি করতে পারি, বিনিয়োগের সমস্যা হবে না। দেশি এবং বিদেশি বিনিয়োগ সকলের আগ্রহ আছে, তারা নির্বাচনের অপেক্ষায় ছিল, এবং এই সিদ্ধান্তগুলো আমরা যত তাড়াতাড়ি দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ বিনিয়োগ আসবে। বিনিয়োগের আমাদের সেই বিশ্বাস আছে।